আসসালামু আলাইকুম। আমরা সচরাচর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট বা এআই এর সঙ্গে অনেক বেশি পরিচিত। অনেকেই বিভিন্ন কথা বলে থাকে পক্ষে এবং বিপক্ষে যে এআই ব্যবহার করা ভালো, এআই ব্যবহার করা খারাপ। বাট এআই টাও কিন্তু চাইলে ব্যবহার করা যায়। আজকে এআই কে আমি জিজ্ঞেস করব যে বাংলাদেশের সেরা ৭ টি বই কি, কি? তো চলুন আমি টাইপ করে ফেলি বাংলাদেশের আ সেরা ৭ টি বইয়ের আ নাম দাও লেখক সহ। যাই হোক আমি জিমনিকে আরকি লিখেছি যে বাংলাদেশের ৭ টি সেরা বইয়ের নাম দাও লেখক সহ আরকি। বাংলাদেশের সাহিত্যে অসংখ্য চমৎকার বই রয়েছে। সেরা ৭ টি বই নির্বাচন করা বেশ কঠিন। কারণ একেক পাঠকের পছন্দ একেক রকমের। তবুও বাংলাদেশের পাঠকপ্রিয়তা, ঐতিহাসিক গুরুত্ব এবং সাহিত্য মানের ভিত্তিতে এখানে ৭ টি কালজয়ী বই এবং তাদের লেখকের নাম দেওয়া হলো। যাই হোক আমাকে এখানে ৭ টা বইয়ের নাম দিয়েছে যেমনি যেটা হচ্ছে লেখক সহ এবং এখানে বলেছে যে ৭ টা বই নির্বাচন করা অনেক কঠিন। কারণ আমাদের লেখা বা আমাদের পছন্দ ভিন্ন হয়ে থাকে। অর্থাৎ আমার যেটা পছন্দ আপনার সেটা পছন্দ নাও হতে পারে। তাই না? যেমনি আমাকে যে বইয়ের লিস্ট দিয়েছে সেটা এই যে এখানে দেখতে পাচ্ছেন। আমি কিন্তু একটা বইও আরকি কি বলে এখান থেকে এর ব্যতীত আমি কিছুই বলব না। এখানে এই যে সবই দেখতে পাচ্ছেন। যাই হোক আমি এবার পড়ছি যে বই আছে তাহলে আপনারাও আমার সঙ্গে দেখতে পারবেন। আমি একটু কমই ব্যবহার করি এআই বাট মাঝে মজা করে আরকি ইউজ করা হয়। যেমন আজকে ভাবলাম কি করা যায়? যে জিমনিকে জিজ্ঞেস করি যে ৭ টি সেরা বই কোনটা? এখান থেকে আপনার পছন্দ হতেও পারে, নাও হতে পারে। আবার আমারও পছন্দ হতে পারে, না হতে পারে। বাট আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট এর উপর আমরা একদম অভ্যস্ত বা আসক্ত না হই, এটা আমার অনুরোধ থাকবে। যাই হোক ১ নম্বরে যে বইটির নাম দিয়েছে সেটা হচ্ছে 'জ্যোৎস্না ও জননীর গল্প', রাইটার হুমায়ূন আহমেদ। বইটির বিষয় বাংলাদেশের মুক্তিযুদ্ধ ও সেই সময়ের সাধারণ মানুষের জীবন, হাসি-কান্না ও বীরত্বের অসাধারণ আখ্যান নিয়ে আরকি বইটি রচনা করা হয়েছে। 'জ্যোৎস্না ও জননীর গল্প' এই বইটি আমার ব্যক্তিগতভাবে পড়া হয়নি। তবে আমার পড়ার ইচ্ছা আছে 'জ্যোৎস্না ও জননীর গল্প'। মোট একটা বই। আমি বইটা হাতে নিয়েছি, কয়েক পেজ আরকি দেখেছি। বাট আমার এখনো কেনা হয়নি বইটি। চাইলে গিফট করতে পারেন। পরে ২য় যে বইটি এআই লিখেছে সেটা হচ্ছে ৭১ এর দিনগুলি, যেটা জাহানারা ইমামের লেখা। এটা মূলত ছিল আমাদের মহান মুক্তিযুদ্ধের সময় ওই সময়কার দিনলিপি আকারে লেখা যেটা ৭১ এর দিনলিপি। এই বইটা আমার অনেক আগে পড়া হয়েছে। ৩ নম্বরে যে বইটি দিয়েছে সেটা হচ্ছে আখতারুজ্জামান ইলিয়াসের 'চিলেকোঠার সেফাই'। এই বইটাও আমার পড়া হয়নি বাট আমার পড়ার ইচ্ছা আছে। বাট পড়া হয়নি। এবার হচ্ছে 'হাজার বছর ধরে' জহির রায়হানের একটা বই, অসাধারণ একটা বই। জহির রায়হানের এই বইটা আমার পড়া হয়েছে। আমি আমার এই ভিডিওতে দেখিয়েছি কোনো একটা ভিডিওতে যে এই বইটা আমার কাছে আছে। জহির রায়হানের বেশ কয়েকটা বই আমার পড়া হয়েছে। এই বইটা তার মধ্যে একটা যেটা হচ্ছে 'হাজার বছর ধরে'। দেখুন চক্রাকারে মানুষের জীবন ঘূর্ণায়মান, মানুষের জীবনে আ বিভিন্ন আবহ থাকে। যেমন গ্রামীণ আবহ, জটিলতা এবং আ বলা যায় সামাজিক বিভিন্ন কুসংস্কার বা বিভিন্ন প্রথা বা মানবিক সম্পর্কের একটা ভালো একটা উদাহরণ হতে পারে এই 'হাজার বছর ধরে' এই বইটা। এটা একটা মুভিও আছে বাট আমি সাজেস্ট করব আগে বইটা পড়বেন। এরপরে ৫ নাম্বারে যে বইটির কথা যেমনি বলেছে সেটা হচ্ছে আনিসুল হকের 'মা' উপন্যাস। এই 'মা' উপন্যাসটা এটা আমার একজন টিচার যিনি ওই কলেজ লাইফে আমাকে বলতেন, আ শারমিন তামান্নার নূপুর ম্যাম তিনি আরকি বলেছিলেন যে, "এই উপন্যাসটা তোমরা পড়বে।" এরপরে আমি কলেজ যখন আমার শেষ হয় একদম শেষ দিন, ওইদিন আমি একটা ডায়েরিতে আমার টিচারদের কাছ থেকে বিভিন্ন লেখা নিয়েছিলাম। ওখানে এক টিচার আমাকে লিখে দিয়েছিলেন, অন্য একজন টিচার। তিনি লিখেছিলেন আ শুভকামনা এরকম জানিয়ে লিখেছিলেন, "তুমি 'মা' উপন্যাসটি পড়বে।" এবং ওই টিচার আমাকে ওটা লেখার পরে আমি ওই বইটা সংগ্রহ করি এবং পড়েছি। অনেক আগেই পড়া হয়েছে, এখন কয়েক বছর আগে। ওই বইটার ভিতরে এমন কিছু আছে যেটা হচ্ছে মা এই নামটা। মায়েরা কি করতে পারে? এটার একদম বাস্তব একটা চিত্র তুলে ধরা হয়েছে। একদম বাস্তব ঘটনার থেকেই তো অনুপ্রেরণিত এই উপন্যাসটা। সেক্ষেত্রে ওইটা আমার অনুরোধ থাকবে আপনারা পড়েন। তাহলেই দেখবেন আসলে প্রতিটা ক্ষেত্রে আমাদের পিতামাতা আমাদের জীবন দিয়ে দেয়। তাদের জীবনটা আমাদের জন্য দিয়ে দেয়। এটার একটা জ্বলন্ত প্রমাণ বা উদাহরণ হচ্ছে ওই বইটা বা ওই বইয়ের যে ঘটনাটা যে আখ্যানের উপর ভিত্তি করে রচিত হয়েছে ওই বইটা, ওই উপন্যাসটা। একদম বাস্তবিক অর্থই তো। সেই আজাদের মায়ের কথা, হ্যাঁ? সেই ত্যাগ, স্বীকার কত কিছু। আমার আশা থাকবে আপনারা সেই বইটা পড়েন। এবারে ৬ নাম্বারে যে বইটির কথা এআই বলেছে সেটা হচ্ছে সৈয়দ শামসুল হকের একটি বই যেটার নাম হচ্ছে 'নিষিদ্ধ লোবান'। এটা হচ্ছে মুক্তিযুদ্ধের
নিয়ে একটা বই। এই বইটাও আমার পড়া হয়নি। বাট এটাও আমার পড়ার একটা ইচ্ছা আছে। বাট সৈয়দ শামসুল হকের বেশ কয়েকটি বই পড়েছি। পরে সর্বশেষ ৭ নম্বরে যে বইটি সেটা হচ্ছে 'গাভী বৃত্তান্ত' রাইটার আহমেদ ছফা। আহমেদ ছফার কয়েকটি বই পড়েছি বাট এই বইটা আমারও পড়া হয়নি। তাহলে দেখুন যে ৭ টি বই দিয়েছে এআই, এখানে কিন্তু আমার অধিকাংশ বই পড়া হয়নি। যেমন 'জ্যোৎস্না ও জননীর গল্প' এটা পড়া হয়নি। তারপর হচ্ছে আপনার 'চিলেকোঠার সেপাই' এটাও পড়া হয়নি। এরপর হচ্ছে 'নিষিদ্ধ লোবান' এটাও পড়া হয়নি এবং 'গাভী বৃত্তান্ত' এটাও আমার পড়া হয়নি। বাট এই যে বই কয়টা দিয়েছে এআই, আমি যেটা দেখলাম যেমন 'গাভী বৃত্তান্ত' এটা আমার পড়ার ভিতরে আছে। অর্থাৎ রিডিং লিস্টে আছে যেটা আমার পড়তে হবে, হ্যাঁ? এরপর হচ্ছে 'নিষিদ্ধ লোবান' এটাও আছে। তারপর হচ্ছে কি বলে 'চিলেকোঠার সেপাই' এটাও অনেক আগে আরকি ওই যে আমরা আখতারুজ্জামান ইলিয়াসের বিভিন্ন রচনায় তখন আরকি পেতাম যে 'চিলেকোঠার সেপাই' নামে একটা বই আছে। এটা আমার রিডিং লিস্টে ছিল না বাট এটা এখন দেখছি পড়তে হবে। কারণ যেহেতু এখানে জনপ্রিয় বেশ কিছু বইয়ের তালিকা দিয়েছে, কালজয়ী বই। সেক্ষেত্রে এই বই, তারপর হুমায়ূন আহমেদের এই বইটা, এটাও কিন্তু আমার একটা রিডিং লিস্টে আছে যে এটা আমার পড়তে হবে। তাহলে যেটা দেখলাম এআই যে ৭ টা বই আরকি এখানে নির্বাচন করেছে, একদম যে বলব যে এআই তথ্যটা এটা ভুল, না। কারণ এই প্রতিটা বই এই ৭ টা বই গুরুত্বপূর্ণ। এছাড়াও বিভিন্ন ভালো, ভালো বই আছে আমাদের সাহিত্যে। আসলে বইয়ের ভালো খারাপ হয় না। বাট এই যে ৭ টা বই, এর বাহিরেও অনেক ভালো বই হয়তোবা থাকতে পারে আপনার পছন্দ মতো বা আমার পছন্দের অন্য বই থাকতে পারে। বাট দেখুন এআই যে দিয়েছে এই লেখাটা যখন আমি যাচাই-বাছাই করে নেব যে এখানে বেশ কিছু যেমন তথ্য দিয়েছে, ওই তথ্যগুলো আমি সঠিক জানি না। এগুলো আমাকে যাচাই করতে হবে। তাহলেই দেখবেন এআই যে তথ্যগুলো দেয়, এগুলো আমরা যখন একটু যাচাই-বাছাই করে নেব, তাহলে ভালো একটা তথ্য আমরা পাবো। দেখুন এই যে বর্তমান বিশ্ব তথ্যের উপর নির্ভরশীল। এই তথ্যগুলো শুধু তথ্য হলেই হবে না। অর্থাৎ ওই তথ্যটা হতে হবে সত্য। সত্য তথ্যের উপর বর্তমান বিশ্ব বা আগামীর বিশ্ব বা আপনারা যে ভবিষ্যৎ, এই ভবিষ্যৎ একদম নির্ধারিত হচ্ছে সত্য তথ্যের উপর। তাই তথ্যগুলো যত সঠিক আপনি বিভিন্ন স্থানে লিখবেন, এআই তো হচ্ছে আপনার ওখান থেকেই কালেক্ট করবে। তাই আপনিও যদি কোথাও আপনার তথ্যগুলো লেখেন, যেকোনো তথ্য আপনি জানেন, সেটা যখন লিখবেন, একটু চেষ্টা করবেন সঠিক তথ্যটা লিখতে। তাহলেও দেখবেন এআই থেকে অন্য কেউ যদি সাহায্য নেয়, তাহলে সঠিক তথ্যটা পাবে।